আজ ১৯ জুন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও নিভৃতচারী নক্ষত্র রামচাঁদ গোয়ালার প্রয়াণ দিবস। ২০২০ সালের আজকের এই দিনেই চিরবিদায় নেন দেশের ক্রিকেটের এই কিংবদন্তি বাঁহাতি স্পিনার ও দক্ষ কোচ। ময়মনসিংহ থেকে ক্রিকেটের আকাশে ১৯৪১ সালের ১৪ই সেপ্টেম্বর তদানীন্তন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ শহরে ব্রাহ্মণপল্লীতে জন্ম নেন রামচাঁদ গোয়ালা। আর্থিক অনটনের কারণে আনন্দমোহন কলেজের গণ্ডি পার হতে না পারলেও ক্রিকেটের ২২ গজে তিনি যে স্বাক্ষর রেখে গেছেন তা চিরস্মরণীয়। মাত্র ১৪ বছর বয়সে পণ্ডিতপাড়া ক্লাবের হয়ে ময়মনসিংহের স্থানীয় লিগে তার ক্রিকেট যাত্রা শুরু হয়। ১৯৬২ সালের ঢাকা লিগে ভিক্টোরিয়ার হয়ে প্রথম আলো ছড়ান তিনি। মাঝে বাবার মৃত্যুর কারণে ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি খেলা থেকে দূরে থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে আবার মাঠে ফিরিয়ে আনে। ১৯৭৫ সালে তিনি যোগ দেন মোহামেডানে। তবে তার কেরিয়ারের সোনালি সময় কাটে আবাহনী ক্রীড়াচক্রে। সেখানে ১৯৮১ থেকে ১৯৮২ থেকে ১৯৯২ থেকে ১৯৯৩ মৌসুম পর্যন্ত দীর্ঘ ১৫ বছর সুনামের সাথে খেলেন। রামচাঁদ গোয়ালা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক বিস্ময়। ৪৩ বছর বয়সে শ্রীলঙ্কা ও পশ্চিমবঙ্গের বিপক্ষে জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়, যা দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি বয়সে অভিষেকের এক অবিসংবাদিত রেকর্ড। ৫৩ বছর বয়সেও জিএমসিসির হয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন, যা তার অবিশ্বাস্য ফিটনেস ও খেলার প্রতি নিবেদনের প্রমাণ দেয়। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তৎকালীন বিশ্বখ্যাত ব্যাটার অর্জুনা রানাতুঙ্গকে বোল্ড করার কীর্তি আজও ভক্তদের মনে গেঁথে আছে। ১৯৮৮ সালে বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতি কর্তৃক তিনি বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও তিনি ছিলেন অনন্য। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটার তার হাত ধরেই গড়ে উঠেছেন। আজ এই মহান স্পিন জাদুকরের প্রয়াণ দিবসে আমাদের ক্রিকেট অঙ্গন তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভিত্তিপ্রস্তর তৈরিতে তার অবদান চিরকাল অম্লান থাকবে।